নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের কাছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, তোমরা জানো গতকাল আমরা ফিরেছি। আজকে সকালে উঠতে দেরি হয়েছে, এখন প্রায় 9টা বাজে। তো শরীরের অবস্থাও খুব একটা ভালো নেই। চলো আজকের দিনটা এভাবেই শুরু করলাম। কিভাবে থাকি, কি করি না করি তোমাদের দেখাচ্ছি। গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো গলার অবস্থা খারাপ, তার সাথে গা হাত পাও ব্যথা করছে। তো বন্ধুরা, এদিকে অনেকটা দুধ জমেছিল, তো ভাবলাম সেই দুধ দিয়ে একটু পায়েস করে ফেলি। তো এই জন্যে তেজপাতা আর এলাচ দিয়ে দুধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আটা মেখে নিচ্ছি, রুটি করব। আর দুধটা ফুটে আসলে এই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছি, এটাকে ঘি দিয়ে মাখিয়ে এখন রেখে দেব। দুধ ফুটে আসলে তখন দিয়ে দেব। তো বন্ধুরা, চালটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা ফুটিয়ে নিয়েছি। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো গোবিন্দভোগ চাল সাধারণত বেশি সেদ্ধ করতে লাগে না, অল্প হলেই হয়ে যায়। তো এইবার বাতাসা আর চিনি দিয়ে দিচ্ছি। চালটা ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এগুলো দিচ্ছি। তো চলুন পায়েসটা হতে থাকুক, তারপরে আসছি। আর যেহেতু কাজু কিশমিশ এরা পছন্দ করে না, তাই কাজু কিশমিশটা আর দিলাম না। তো বন্ধুরা, এই যে ড্রয়িং ক্লাস হওয়ার পর তারপরে এই যে ডান্স ক্লাস শুরু হয়েছে। এই যে লুনার নাচটা দেখুন, দেখুন ওরে বাবা। ডান্স বাংলা ডান্সে ওর এখন অডিশন আছে, সেই জন্য লুনা এরকম নাচটা শুরু করেছে। আর নাচতে নাচতে আবার ফটো সেশন শুরু হয়ে গেছে। ওই দেখুন পোজটা দেখুন। তো চলুন ওরা নাচানাচি করুক, একটু পায়েসটা কেমন হচ্ছে দেখে আসি গিয়ে। এই যে বন্ধুরা, পায়েস হয়ে গেছে। সবশেষে একটু এলাচ হালকা ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, এতে পায়েসের গন্ধটা খুব সুন্দর হয়। পায়েসটা একদম তৈরি। তো বন্ধুরা, এটা দ্বিতীয় স্টেপের নাচ শুরু হয়েছে। প্রথম স্টেজ হয়ে যাওয়ার পর দ্বিতীয় স্টেপে আবার নাচানাচি শুরু হয়েছে। তো স্বর্ণালী দিদি আর লুনা একসাথেই সবসময় থাকে। আর বুটুকে দেখেছেন, দুষ্টুমির একদম রাজা। লুনা আবার একা একা নাচবে। তো বন্ধুরা, খুব ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিয়েছি। অ্যানিভার্সারির দিন পুজো দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম পুজোটা দিতে যাব। তো তাই রেডি হয়ে গেছি স্নান টান করে। এই যে পুজো দিতে চলেও এসেছি। তো এটা শীতলা মায়ের মন্দির, আমাদের এখানে বিখ্যাত ওলাইচণ্ডী তলায় এই মন্দিরটা রয়েছে। তো মা প্রচুর জাগ্রত। তো এই মায়ের কাছেই সব কিছুতে পুজো দেওয়া হয়। তো ঠাকুরমশাই ভালো করে পুজো দিয়ে দিচ্ছেন নাম গোত্র পড়ে। আর বুটু দেখেছেন আমার পাশে বসে আছে চুপটি করে। তো অনেকটা দেরি করেই এসেছি প্রায়, ড্রয়িং ক্লাস সব শেষ হওয়ার পরেই। তো এই যে পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছে আর তার সাথে আশীর্বাদ করে দিচ্ছে। আর এই যে ভুটুকেও সিঁদুরের টিপ দিয়ে ভালো করে আশীর্বাদ করে দিতে আমি বলছি, কারণ মাথা প্রচণ্ড গরম। বন্ধুরা, এখানে পুজো দিয়ে এত মনটা তৃপ্তি মানে হয় কি বলবো, মানে পুজো দিয়ে শান্তি। পুজোটাও খুব সুন্দরভাবে হয়। এই ঠাকুরমশাই মায়ের পায়ের ফুল দিলে আমি রেখে দিচ্ছি প্যাকেটে। এবার অঞ্জলি দেব। তো বুটুও দেবে আমার সাথে। কি সুন্দর বসতে ঠিক করে পারেনি, তবে মন্ত্রগুলো সবকটাই ঠিকঠাক বলে।
যেটা বুঝতে পারে না বলে না, কিন্তু যেটুকু বলে ঠিকঠাক বলে। এই যে অঞ্জলিটা দিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, এই তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। তো আমি একটু ভিডিওটা অন করেছি যে করব, তো এই যে আরেকজন ডিস্টার্ব করতে চলে এসছে মাঝখানে। তো দেখুন, ভিডিও করতেই দিচ্ছিল না। দুষ্টুমি করছিল। তো বন্ধুরা, এই তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর বাইরে প্রচুর গরম। তো এবার এসে বাদবাকি সব কাজ করব। অনেক তাড়াহুড়োর মধ্যে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, তো প্রচণ্ড গরম আর গলার অবস্থাও খুব খারাপ। তো চলে এসেছি এবার, টাটা। তো বন্ধুরা, আমার শাড়ি পরে কেমন লাগছে জানিও। তো শাড়ি পরতে ভালোবাসি, তবে সময়ের অভাবে শাড়ি ঠিক করে পরা হয়ে ওঠে না। তো পরলাম, কেমন লাগছে জানিও তোমরা। আর এই যে বুটুর খিদে পেয়ে গেছে, যেহেতু রান্না হয়নি, এখন প্রায় অনেকটাই বাজে, দুপুর 1টা-1:30। তো সেই যে রুটি করেছিলাম, তো রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছে। আসার পথে মিষ্টি এনেছিলাম, তো কিছু করার নেই, যেহেতু রান্না হয়নি তো খেতে তো হবে, সেই রুটি দিয়েছি। আর এই যে বন্ধুরা, আসার সময় এই মিষ্টি এনেছি, ওই কালোটা বুটুর ফেভারিট, আর এই সীতাভোগ না কি বলে, এটা ওর বাবার। আর এই যে এই কাজু বরফিটা আমার ফেভারিট, আর তার সাথে টক দই। আমি সাধারণত মিষ্টি পছন্দ করি না, তবে কাজু বরফিটা খুব ভালো খাই, এটা আমার পছন্দের মিষ্টি। তো বন্ধুরা, দুপুরে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করব। তো আলুটা সেই জন্য আগে সেদ্ধ বসিয়েছি, নাহলে একসাথে হবে না। আর এদিকে চালটাও আমি নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে রেখে দেবো। আলুটা সেদ্ধ হয়ে আসলে তখন চালটা দিয়ে দেবো। আর ও বাচ্চা মানুষ যেহেতু, ওর জন্য একটু ডাল সেদ্ধ দিয়েছি। তো বন্ধুরা, এই যে পুজো দিতে গেছিলাম, তো এই প্রসাদ আর চেলি সব ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এই লেখাটা দিয়েছিলাম, লেখাটা পড়ে উনি পুজোটা দিয়েছিলেন, নাম গোত্র সব কিছু আর কি কারণ। এই যে মিষ্টি আর বেলপাতা, ফুল টুল সব একসাথেই রয়েছে। তো চলো এগুলো একটা একটা করে বের করে নিয়ে আস্তে আস্তে। আর এই যে এই চেলিটা যেটা দেখছো, এই চেলিটাও নিয়ে এসেছি পুজো দিয়ে। চেলির মধ্যে মায়ের পায়ে ঠেকানো পুজো দেওয়া চেলি, এর মধ্যে ফুল বাঁধা আছে। তো চেলিটা গাড়ির মধ্যে বাঁধবো, তো সেই কারণে চেলিটা পুজো দিয়ে নিয়ে এসেছি। আর বন্ধুরা, চেলির কালারটা এত সুন্দর, কি কাছেই রেখে দিই, বারবার ধরে এই চেলিটাই দেখছিলাম, চেলিটা এত সুন্দর। তো কিছু করার নেই, এটা তো গাড়িতে বাঁধতেই হবে। তো চলো এরপরে ফুল টুলগুলো সব বেছে নিই, যেটা রাখার রাখবো, আর যেটা জলে দেওয়ার দিয়ে দেব। তো বন্ধুরা, এদিকে সেদ্ধ ভাতটাও হয়ে গেছে, এদিকে পাঁপড়ও করেছি, আর তার সাথে বুটুর এই যে ডাল সেদ্ধ, আর এই যে তার সাথে ঘি রয়েছে আর নুন, এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ রেস্ট করার পর ওকে নিয়ে আজকে অনেক দিন পর সাঁতারে এসছি। তো দেখেছেন পুকুরটার জল একদম ভর্তি হয়ে গেছে। তো ভয় পাচ্ছিলাম কি করবে না করবে, কাঁদবে বা কিছু। তো দেখলাম না, কিছুই না, কাঁদেও নি, কিছু করেনি। তো জলে নেমে ববিন নিচ্ছে। তো অনেক দিন পর একটু অসুবিধা তো হবেই। তো
বারবার এদিক ওদিক একটু যাওয়ার জন্য স্যারকে বলছিল, তো স্যার যেহেতু পুকুর ভর্তি আর ও অনেক দিন পরে গেছে তো সেই কারণে যেতে দিচ্ছিল না, কিন্তু ও যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছিল যে স্যার যাব যাব করছিল। একবার আমাকে বলছে মা যাব, একবার স্যারকে বলছে স্যার যাব। যেহেতু অনেক দিন পর গেছে, প্রায় পাটাগুলো অনেকটা ভুলে গেছে, তো স্যার বারবার ধরে ধরে পাটা ঠিক করে দিচ্ছেন যে পাটা ঠিকঠাক হচ্ছে কিনা। বর্ষাকালে সাধারণত ভয় করে পাঠাতে, কি থেকে শরীর খারাপ হবে কি না হবে। পাটা কিছুতেই সোজা হচ্ছিল না, স্যার বারবার করে ওকে পাটা করাচ্ছিল। তো বন্ধুরা চলুন ও সুইমিংটা করে নিক, তারপরে আসছি আপনাদের কাছে। এদিকে আকাশটা বড্ড মেঘলা হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এই যে ও যাচ্ছে স্যারের সঙ্গে। বন্ধুরা যেই কথা, আসতে না আসতে এত বৃষ্টি, রাস্তায় পুরো দাঁড়িয়ে পড়তে হলো এক জায়গায়, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। শুধুমাত্র এই গর্তটা ছিল বলে জলটা নেমে যাচ্ছে, না হলে রাস্তায় জল জমে যেত, এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখলেন কত বৃষ্টি হচ্ছিল, তারপরে এসছি, সব ভিজে টিজে গেছে। এখন সব ভেজা টেজা বের করে ব্যাগটা পরিষ্কার করে নেব, তারপরে সুইমিংয়ের সব ভেজা জামা কাপড়ও রেখে দেবো। আজকে অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা, কারণ বৃষ্টি হচ্ছিল, আস্তে আস্তে প্রায় 3 জনেই আমরা ভিজে গেছি। এরপর আবার গানের ক্লাস আছে। ওদিকে ওর বাবা বৃষ্টি দেখেছে, তো বৃষ্টি দেখে একটু চপের জন্য মনটা কেমন কেমন করছে বলে গেছে। ব্যাগটাও রেখে দিই। বন্ধুরা এই যে একজন সুইমিং থেকে এসে এখন খেলায় ব্যস্ত, কি একটা জানি বানাচ্ছে। তো বন্ধুরা আপনাদের দাদাভাই চপ নিয়ে এসছে, তো সেটা দিয়েই মুড়ি মেখেছি, আলুর চপ আর মোচার চপ। আর এদিকে ওই যে আমার যে সন্দেশটা ছিল, তো সেইটা কাজু বরফিটা অল্পই এনেছি, বেশি আনলে বেশি খেতে ইচ্ছা হবে। তো বন্ধুরা আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো কলা ভালো রাখার কিভাবে। তো কলা নিয়ে আসলে সাধারণত 1-2 দিন পরেই কলা কালো হয়ে যায়। তো প্রত্যেকের বাড়িতে মোটামুটি এই ধরনের টিস্যু থাকে, তো টিস্যুটা ভিজিয়ে কলার হালকা ভিজিয়ে আস্তে করে কলার বোটার মধ্যে পেঁচিয়ে রেখে দিও, দেখবে কলা অনেক দিন, 1 সপ্তাহ ভালো থাকবে, কালো হয় না। 1 সপ্তাহ পর কালো হবে। যদি টিস্যুটা শুকিয়ে যায় তো মাঝে মাঝে একটু জল দিয়ে দিও। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই থাক, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন টিপে দিও, যাতে আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর তোমরা ভিডিও দেখতে পারো। তো চলো, এটাও প্রায় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। শুভরাত্রি সবাইকে।